إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার সাইজে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সকল প্রশংসার মালিককে
সকল ক্ষমতার উৎসকে সে আল্লাহ পাকের আলিশান দরবারে প্রাণ খুলে মোহাব্বতের সাথে দিলকে উজাড় করে আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করেছি কার? মৃত্যুর আগ পর্যন্ত প্রশংসা করবো কার? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পর বিশ্বনবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন দো জাহানের বাদশাহ হাসরের ময়দানে যার সুপারিশ ব্যতীত উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবীজির শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ইমানদার ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাত এবং সালাম প্রেরণ করলাম। আজকে একটি বরকতময় দিন। আজকের দিন হচ্ছে সৈয়দুল আইয়াম। যত দিন আছে সব দিনগুলোর নেতা সর্দার সৈয়দ জুমার দিন। এই জন্য জুমার দিনকে যারা অবহেলা করে তাদের জীবনে কখনো ভালো কিছু আশা করা যায় না। জুমার দিন আজান হওয়ার পরে বেচা কিনা, দুনিয়ার সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে মালিকের খুশির জন্য তার ঘরে আসতে হবে। এটা মালিক আল্লাহ নিজেই বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় জুমার দিন আমরা অন্য অন্য দিনের মতো ব্যস্ততা, কর্মব্যস্ততা, কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি। এটা কিন্তু কোনো মুমিনের জন্য উচিত নয়, ঠিক কিনা বলেন ভাইরা? আমরা সূরা আসর তেলাওয়াত করেছি। সূরা আসর থেকে আমরা তাফসীর শুরু করেছি। গত জুমায় আমি ছিলাম না, এর আগের জুমাগুলোতে আমরা সূরা আসর থেকে কথা শুনেছি। কথাক্ষণ শুনছি না? এই সূরাটি যদিও ছোট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নসিহতগুলো রেখে দিয়েছেন, পুরা কোরআন শরীফের সমস্ত নসিহতগুলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম নবীজির দুজন সাহাবী একত্রিত হলে পরে এই সূরা একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন। ঈমান এবং আমলকে মজবুত করার জন্য একজন আরেকজনের সাথে দেখা হলেই এই সূরাটা তেলাওয়াত করতেন, কারণ এই সূরা মানুষকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল করে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। ঈমানদার কারা? বিগত জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করেছি যে ঈমানদার কাদেরকে বলে। আজকে আমরা আলোচনা করব যে 2 নাম্বার পয়েন্টে যে কারা ক্ষতির মধ্যে নাই। ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আল্লাহর খুশির জন্য ভালো ভালো কাজ করেছে, যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে নেকি সওয়াব পাওয়া যায়, সেই কাজগুলো কি এবং কেন প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র ঈমান আনলে
যথেষ্ট নাকি ইমানের সাথে ন্যাক আমল করতে হবে? সবাই বলেন নাই। শুধুমাত্র কি ইমান যথেষ্ট না ইমানের সাথে ন্যাক আমল করতে হবে? বহু মানুষ আছে নিজেদেরকে ইমানদার দাবি করে, মুমিন বলে পরিচয় দেয়, অথচ ন্যাক আমল ভালো কাজ জীবনও করে না। আচ্ছা কন্ত, এই লোকটি ন্যাক আমল না করলে কখনো কি সে ইমানদার হতে পারবে? যেমন আম গাছ, আমরা আম গাছ কিভাবে চিনি? যখন আম গাছের মধ্যে আমরা আম দেখি তখন আমরা বুঝি এটার নাম আম গাছ, ঠিক কিনা? কাঁঠাল দেখলে বুঝি এটা কাঁঠাল গাছ, ঠিক কিনা বলেন? আতা ফল খাইছেন না আপনারা? আতা ফল দেখলে আমরা চিনি এটা আতা গাছ, ঠিক কিনা? কম বৃক্ষ তার পরিচয় হচ্ছে ফলের মাধ্যমে, ঠিক কিনা? বৃক্ষ তোর পরিচয় কি? বৃক্ষ বলে আমার কোনো পরিচয় নাই, আমার পরিচয় হচ্ছে আমার মধ্যে যে ফল আছে এটাই পরিচয় দেয় যে আমি কোন গাছ, আমার নাম কি, এটা আমার ফলেই পরিচয় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি কি ইমানদার না বেঈমান না মুনাফিক, এটা আপনার কাজকর্মে আপনাকে পরিচয় করিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ক্ষতির মধ্যে নাই কারা? যারা ঈমান এনেছে। বলেন কি এনেছে? ঈমান। দুই নম্বরে ক্ষতির মধ্যে নাই কারা? ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার সাথে সাথে যারা ন্যাক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নাই। দেখেন, এখান থেকে আমরা বুঝলাম যে মহান ক্ষতি থেকে বাঁচার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য দুই নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে ন্যাক আমল। বলেন কি আমল? ভালো কাজ, এমন কাজ যে কাজ করলে পরে খুশি হন কে? আল্লাহ। ইমানের পূর্ণতা আসে ন্যাক আমলের মাধ্যমে। বলেন ইমানের পূর্ণতা আসে ন্যাক আমলের মাধ্যমে। জান্নাতে যাওয়ার চাকা হলো দুইটা। কয়টা? আচ্ছা, এই যে আমাদের দেশে পোলাপান সাইকেল চালায়, দেখছেন না আপনারা? আপনারা তো সাইকেল চালাইছেন না? ছোটবেলায় এই সাইকেল শিখতে গিয়ে, এই সাইকেল চালাতে গিয়ে কতবার আমরা পড়ছি না? দুই চাকা, টু হুইল, দুই চাকা। মোটর সাইকেল কয় চাকা? আচ্ছা, সাইকেলের এক চাকা যদি খুলে ফেলেন আরেক চাকা থাকে, তাহলে এক চাকা দিয়ে কি চলা যাবে? মোটর সাইকেলের দুই চাকা, এক চাকা খুলে ফেলেন আরেক চাকা দিয়ে মনে হয় চলা যাবে। তো আপনি ঈমান এনেছেন, আপনার একটা চাকা হয়েছে। কয়টা চাকা? এখন আপনাকে জান্নাতের উপযোগী হতে হলে, জান্নাতে যেতে হলে আরেকটি চাকা লাগবে, সেই চাকার নাম হচ্ছে আমল। আল্লাহু আকবার। এখন অনেকে এক চাকা নিয়ে ঈমান নিয়ে বসে আছে, ঈমান নিয়ে বসে আছে, জান্নাতে যেতে চায়। সেই লোকটা ওই লোকটার মতো হবে যে এক চাকা দিয়ে সাইকেল চালাতে চায়, এক চাকা দিয়ে মোটর সাইকেল চালাতে চায়। ওই ব্যক্তি যেরকম মোটর সাইকেল চালাতে পারবে না, যে শুধুমাত্র ঈমান এনেছে নেক আমল করে না, সেই ব্যক্তিও আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানের পূর্ণতা হলো আমল। ঈমান এবং আমল একটা আরেকটার পরিপূরক। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আছে? কাফের মুশরিকরা যত আমল করুক, ভালো কাজ করুক, মানব সেবা করুক, মানুষের উপকার করুক, অনেক কাফের আছে মানুষ বিপদে পড়লে তারা উপকার করে, আছে না? কোন দেশে যদি বন্যা হয় তাহলে দেখবেন যে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, লন্ডন থেকে ত্রাণ আসে না? এই যে আপনার জাহাজ ভর্তি ত্রাণ পাঠালো, বিমানে করে খাদ্য পাঠালো, কাপড় চোপড় বস্ত্র পাঠালো, আচ্ছা কোন তো কোনো কি লাভ হবে? তাদের এই নেক আমল কবুল হবে না। কেন হবে না? কারণ তাদের ভিতরে ঈমান নাই। আবার কারো ভিতরে
ইমান আছে, নেক আমল নাই, আচ্ছা কোনো কি লাভ আছে? একটা আরেকটার পরিপূরক। ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই, আমল ছাড়া ইমানের কোনো মূল্য। এই জন্য আল্লাহ পাক যত জায়গায় কোরআনে যত জায়গায় আল্লাহ পাক ইমানের কথা বলেছে, সাথে সাথে নেক আমলের কথা বলেছে। এমন কোন আয়াত নাই যে আয়াতে ইমানের কথা আছে আমলের কথা নাই। আমি এই কোরআন রিসার্চ করে যতটুকু দেখেছি, যেখানে আল্লাহ ইমানের কথা বলেছে সেখানে আল্লাহ আমলের কথা বলেছে, কারণ আমল ছাড়া ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে। আমার ভাইরা, যার ভিতরে ইমান আছে, আমল আছে, পরকালে তার কোনো টেনশন নাই। আছে? আসতে কোন কেন আছে? আবার আরেকজনের সম্পদ, দুনিয়াতে সম্পদ ছিল, ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল, রূপ, চেহারা, সৌন্দর্য সব ছিল, কিন্তু তার নেক আমল নাই। আচ্ছা কোন তো এই ব্যক্তি কি সফল হবে? আবার দুনিয়াতে একজন ব্যক্তির সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, অর্থ বাহাদুরি কিছুই ছিল না, তার ভিতরে ইমান আমল দুইটা পরিপূর্ণ। যখন সে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, বান্দা তোমার ইমান আমল দুইটাই পরিপূর্ণ, যাও তোমার হিসাব নিকাশ শেষ, তুমি আমার জান্নাতে চলে যাও। আল্লাহ। সূরা বাকারার ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমানা বিল্লাহি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে। কার প্রতি? কথা বলতে হবে, কার প্রতি? মান আমানা বিল্লাহি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকাল দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, আর নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে। আল্লাহ পাক বললেন, ফালাহুম আজরুহুম, তাদের জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান আছে, পুরস্কার আছে। আল্লাহু আকবার। ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য পুরস্কার আছে। পুরস্কার পেতে চান কিনা? আল্লাহ পাক বলেন, তিনটা কাজ যারা করবে, এক নম্বরে হচ্ছে আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, আর নেক আমল করবে, পরকালের জন্য নেক আমল করবে। এই তিনটি কাজ যারা করবে, আল্লাহ পাক বললেন তাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, কি চমৎকার কথা, দিলটা খুশি হয় যে ঈমান আমল মজবুত থাকলে আল্লাহ পাক বলছে আমি পুরস্কার নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ। কোন না দুনিয়ার 2 পয়সার পুরস্কারের জন্য আমরা কি খুশি, আর ঈমান এবং আমল ঠিক থাকলে পুরস্কার দিবে কে? আল্লাহ পাক বলছে ঈমান আমল মজবুত করো, তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। কর। আপনি কত সম্পদের মালিক ছিলেন, আপনার চেহারাটা সুন্দর ছিল কিনা, আপনি বিশ্ব সুন্দরী ছিলেন কিনা। আজকে আমাদের দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় কিনা? এদেশের কিছু রাম ছাগল আছে, আপনার নায়ক নায়িকা আছে, আপনারা মাঝে মধ্যে দেখবেন ফেসবুক ইন্টারনেটে পুরুষরা জাতীয় পুরস্কার পাওয়ার জন্য, সুন্দরের পুরস্কার পাওয়ার জন্য নারীদের ড্রেস পরে, দেখছেন কিনা? একটা আছে অ্যাডলফ খান, কি নাম? অ্যাডলফ খান, এই নাম আপনারা শুনেন নাই। ওখানে দেখলে উত্তর মুখ ফিরায় নাই, ঠিক কিনা? কুত্তা কয় তোর সাইডে তো আমি সুন্দর আছি।
পুরুষ চেহারাগুলোকে এমন ভাবে সাজাইছে মনে হয় ওটা নারী, এমন ড্রেস পরেছে মনে হয় যেন এটা মহিলা, এটা কোনো পুরুষের কোনো চিহ্ন নাই। এদেরকে আমাদের দেশের মানুষরা বলে স্মার্ট ম্যান, স্মার্ট বয়। এটাকে যদি স্মার্ট বলেন, সুদর্শন পুরুষ বলেন, তাহলে আমি বলবো সুদর্শন পুরুষকে কি বলবেন? নাউজুবিল্লাহ কম। কে কত সুন্দর, কার কত সম্পদ আছে, কে রাজা ছিল, কে বাদশা ছিল, কে প্রধানমন্ত্রী ছিল, কে রাষ্ট্রপতি ছিল, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে কার ঈমানটা মজবুত ছিল, কার আমলটা ভালো ছিল। আল্লাহ কিয়ামতের দিন এটা দেখবে। সুবহানাল্লাহ কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, মুসলিম শরীফের রিওয়ায়াত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবে না, তোমাদের সম্পদের দিকে তাকাবে না। কার কত সম্পদ ছিল, কে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পত্তির মালিক ছিল, এটা আল্লাহ দেখবে না। কার চেহারাটা কত সুন্দর ছিল, আল্লাহ এটা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের কলব দেখবে, কলবের মধ্যে ঈমান ছিল কিনা। আল্লাহু আকবার। কলবে ঈমান ছিল কিনা, আমলটা শুদ্ধ কিনা, আমলটা ভালো কিনা, সহি আকীদা ছিল কিনা, আল্লাহ এটা দেখবে। এই দুইটা জিনিস যার মজবুত হবে, তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো টেনশন নাই, তার জন্য কোনো চিন্তা নাই, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমানে ঈমান এবং আমল এই দুইটার ঘাটতি আমাদের ভিতর অনেক আছে। আজকে বহু ঈমানদার ঈমান হারিয়ে ফেলছে, ও বলতেও পারবে না আমল তো নাই, আমল তো নাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট আমলের জন্য পেরেশান হতেন। ফরজ নফল, ফরজ সুন্নাত ওয়াজিব তো বাদ দিতেন না, বরং নফল কোনো আমলের জন্য তারা বেকার হয়ে যেত। আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, খুব খেয়াল করেন, ফরজ তো বাদ দিতই না, ওয়াজিব তো প্রশ্নই আসে না, সুন্নাত তো প্রশ্নই আসে না, নফল যেটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। সেই নফল আমলও সাহাবায়ে কেরাম খুশ করে 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 বের করে করে আমল করতেন, কারণ তারা জানে কিয়ামতের দিন ছোট্ট একটি আমল বান্দার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আর কোন আমল আল্লাহ কবুল করে, আল্লাহ কাছে কবুল হয় আমরা কি জানি? হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবীর কয়েকজন গরিব, অসহায়, দরিদ্র মুহাজির সাহাবী একবার নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। আপনার কিছু কিছু সাহাবী যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার ধনী সাহাবীদেরকে যে ধন সম্পদ দিয়েছে, তারা তো আমাদের থেকে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। আল্লাহু আকবার। যাহাবা আহলুদ দুসুর, দুসুর মানে হলো ধন সম্পদ। ধন সম্পদশালী সাহাবীরা আমাদের থেকে অনেক এগিয়ে, সম্মান মর্যাদার দিক থেকে, আল্লাহর ভালোবাসার দিক থেকে তারা আমাদের থেকে অনেক উপরে। বিশ্বনবী বললেন, ওয়ামা যাকা, কিভাবে? আমি তো তোমাদের কথা বুঝলাম না, ধনীদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, মানে কি তোমরা কি বুঝাতে চাও? ওরা বলল, ইউসাল্লুনা কামা নুসাল্লি, ওরা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ধনী সাহাবীরা, সম্পদশালী সাহাবীরা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, তারাও রোজা রাখে যেমনি ভাবে আমরা রোজা রাখি। আল্লাহু আকবার। ওয়ায়াতাসাদ্দাকুনা, তারা আল্লাহর জন্য দান সদকা করে। আমরা তো দান সদকা করতে পারি না, কারণ আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় না, ওদেরকে সম্পদ দিয়েছে। ওরা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওরা রোজা রাখে, আমরাও রোজা রাখি। কিন্তু বাড়তি আল্লাহ পাক ওদেরকে সম্পদ দেওয়ার কারণে ওরা সম্পদ আল্লাহর জন্য দান করে। ওয়ালা নাতাসাদ্দাকু, কিন্তু আমাদের সম্পদ নাই, এই জন্য আমরা
সম্পদকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করতে পারি না। রাসূল এই দিকে আমরা পিছিয়ে আছি, আর তারা এগিয়ে আছে। সম্মানের দিক থেকে তারা অনেক এগিয়ে আছে। আল্লাহু আকবার। ওরা বুঝাচ্ছে যে আমরা যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা করি, কিন্তু অর্থ নাই আমাদের কাছে, এই জন্য আমরা এই নফল ইবাদতটা বেশি করে করতে পারি না। ওরা তো করে, ওরা দান সৎকা করে, সুবহানাল্লাহ না? ওদের মনে আফসোস যে আমরা মুহাজির সাহাবীরা গরীব, আমরা তো দান সৎকা করতে পারি না। দেখেন, ওরা দান সৎকা করার জন্য আফসোস করে, আর আমার দেশে ধনীরা, সম্পদশালীরা দান সৎকা কেমনে না করা যায় নিজেদেরকে লুকায় রাখে, ঠিক কিনা? নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা টেনশন করো না। আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম। ও আমার সাহাবীরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমাদেরকে এমন কিছু এলেম, এমন কিছু জ্ঞান তোমাদেরকে আমি শিখায় দেব, যেগুলো যদি আমল করতে পারো তাহলে তোমরা তাদের সমপরিমাণ মর্যাদায় পৌঁছে যাবে। আল্লাহ। অর্থাৎ একজন ধনী সাহাবী দান করে যে সওয়াব পেয়েছে, তুমি দান না করো সেই সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম তো অবাক হয়ে গেল যে ওরা দান করে যে সওয়াব পাবে, আমরা দান না করে সওয়াব পাবো কেমনে? নবীজি বললেন, ওয়া আমার সাহাবীরা তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা। প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা 33 বার করে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো যদি পড়তে পারো, তাহলে ওরা ধন সম্পদ দান করে যে সওয়াবের মালিক হয়েছে, তোমরাও ঠিক তাদের মতো সেই সওয়াবের মালিক হয়ে যাবে। আচ্ছা, এই আমলটা তো খুব কষ্টকর। আচ্ছা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার করতে মনে হয় 1 ঘন্টা লাগে। আমার লাগে 3 মিনিট, আপনাদের মনে হয় 1 মিনিট লাগবে, কথা বলে না? 3 মিনিট লাগে আমার, আপনাদের কয় মিনিট লাগবে? 3 মিনিট। নামাজের পরে জাস্ট 3টা মিনিট সময় আমাদের দেশের মুসলমানরা দিতে পারে না, অথচ বড় বড় বক্তৃতা দেয়, বড় বড় কথা বলে, কয় যে আমি তো ইমানদার। কথা বুঝেন নাই? ছোট্ট একটি আমল করার জন্য 3টা মিনিট মসজিদে বসবে, ওনার টাইম নেই, কথা বলে না? অথচ ঘন্টার পর ঘন্টা বসে বসে খেলা দেখছে, ঠিক কিনা কম? 90 মিনিটের খেলা 120 মিনিট হয়েছে, দেখেছে, আফসোস করে নাই, একটু বিরক্ত হয় নাই। অথচ সেই মানুষগুলো নামাজের পরে জুমার দিন 2 রাকাত পড়ে এমন জোরে দৌড় মারে, মনে হয় যেন ওরে জেলখানা থেকে বের করা হয়েছে, ঠিক কিনা? যারা জুমার দিন 2 রাকাত পড়ে দৌড় মারে, মসজিদে থাকতে চায় না, রাসূল ওদেরকে বলেছেন ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? আমরা দেখবো যে মুনাফিকের চরিত্রের কারা আছে। 2 রাকাত পড়ে দৌড় মারে, এমন না যে বাস দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি বাসে উঠতে হবে, 2 রাকাত পড়ে বের হয়ে তরকারি কিনতে যায়, মাছ কিনতে যায়, দাঁড়ায় দাঁড়ায় বাহিরে কথা বলে, আছে কিনা? যদি আপনার তাড়াহুড়া থাকতো, ব্যস্ত থাকতো, তাহলে আমি বলতাম ঠিক আছে আপনি যান, আপনার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, যাত্রীরা কষ্ট পাচ্ছে, আপনি যান। কিন্তু আপনার তো কাজ নাই, আপনি 4 রাকাত সুন্নাত পড়লে, একটু তাসবিহ পড়লে আপনার কি কোনো গুনাহ আছে? ইমানদার দাবি করে অথচ আমল নাই। ফল ছাড়া গাছের যেভাবে কোনো দাম নাই, আমল ছাড়া ইমানের কোনো দাম। বলতেছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরজ তো ছাড়তেন না, ওয়াজিব তো ছাড়তেন না, সুন্নাত তো প্রশ্নই আসে না, বরং একটা নফল আমল কোথায় আছে সাহাবায়ে কেরাম সেটাকে কোচ করে বের করতেন আর সেটা আমল করতেন। আল্লাহু আকবার। এজন্য সাহাবায়ে কেরামের নামের শেষে আমরা একটা শব্দ বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের সবার উপরে যিনি সন্তুষ্ট তিনি কে? আমল ছাড়া ইমানের কোনো দাম নাই। আমার ভাইরা, যে আমল করবে তার কোনো ভয় নাই,
দুনিয়াতেও কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই, তার পরিবার রেখে সে মরে যাবে কোনো ভয় নাই, আর পরকালে তো কোনো ভয় নাই। আল্লাহ পাক বলছে এমন জান্নাত দেব যে জান্নাত থেকে এক মুহূর্তের জন্য বান্দা বের হতে চাইবে না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, তাদের জন্য আমি রেখেছি লাহুম, তাদের জন্য আছে, আমি আল্লাহর কাছে আছে জান্নাত, এমন জান্নাত আছে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। দুধের নহর, মধুর নহর, শারাবান তাহুরান নহর, পানির নহর, স্বচ্ছ পানির নহর, চারটা নহর আমি প্রবাহিত করব। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। এরকম না যে এখানে কয়দিন ওখানে কয়দিন, না, আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, তারা ওখানে চিরস্থায়ী ভাবে থাকবে। দুনিয়াতে আমল করতে গিয়ে কত কষ্ট করেছে, শীতের রাতে হাড় কাঁপানো শীতে ঘুম থেকে উঠে ওযু করে ফজর নামাজ পড়েছে, কষ্ট আছে না? কি কষ্ট। আল্লাহ পাক জান্নাত, চিরস্থায়ী জান্নাত দান করবে। আল্লাহ পাক বলছেন লা ইয়াবগুনা, তারা চাইবে না, তারা চাইবে না আনহা, সেখান থেকে, হেওয়ালা, ওই জান্নাত থেকে এমন জান্নাত আল্লাহ দিবে, ম্যাগনিফিসেন্ট, জাঁকজমকপূর্ণ জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা দিবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন ওই জান্নাত থেকে তারা বের হতে চাইবে না, পরিবর্তন করতে চাইবে না, বলবে আল্লাহ আমাদের এখানেই ভালো লাগে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? সবাই বল নাই, সেই জান্নাতে কি আমরা যেতে চাই? দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। বলেন কয়টা? সবাই দুটো আঙ্গুল উঠান, কয়টা? ঈমান, আমল। বলেন ঈমান, আমল। এই দুইটা করতে রাজি আছি তো আমরা? এখন নেক আমল কাকে বলে? নেক আমল কি? আপনি মনে করবেন যে আমি নামাজ পড়লাম নেক আমল হয়ে গেছে, আমি সত্য কথা বললাম হয়ে গেছে। আপনার নেক আমলের ভিতরে যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহর কসম সেটা কবুল হবে না, ঠিক কি না? হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন শহীদকে, শহীদ তো বুঝেন, শহীদকে ডাকবে, বলবে তুমি কেন শহীদ হয়েছ? বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি, এটাকে আমি ইবাদত মনে করেছি, শাহাদাত, এটা একটা ইবাদত। আল্লাহ পাক বলবে না, তোমার মনের ভিতরে তামান্না ছিল আমি শহীদ হলে মানুষ আমাকে মুক্তিযোদ্ধা বলবে, আমি শহীদ হলে মানুষ আমাকে বীর বলবে, আমি শহীদ হলে মানুষ আমার নামকে তারা চিরদিনের জন্য ইতিহাসের পাতায় লিখে রাখবে। এরকম চিন্তা নিয়ে তুমি শহীদ হয়েছ, যাও, তোমার শাহাদাত তোমাকে জান্নাতে নিতে পারবে না, যাও তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। একজন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবে, কাকে? কাকে? দানশীল ব্যক্তিকে ডেকে বলবে তুমি দুনিয়াতে অনেক দান করেছো, বলো তো তুমি দান করেছো কেন? ওই দানশীল ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি দান করছি। আল্লাহ তাআলা বলবে না বান্দা, আমি তো আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরে কি আছে আমি তো জেনেছি। মানুষরা তোমাকে মারহাবা বলবে, মানুষরা তোমার নাম উঁচু আওয়াজে বলবে, মাশাআল্লাহ মারহাবা বলবে, মানুষরা তোমার নাম আলোচনার মধ্যে রাখবে। এই জন্য তুমি দান করেছো, মানুষের কাছে তুমি বড় হওয়ার জন্য দান করেছো। যাও, তুমি দুনিয়াতে যা চেয়েছো তা পেয়েছো, কিন্তু তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই, এই জন্য তুমি আমার জান্নাতেও যেতে পারবে। একজন আলেমকে আল্লাহ ডাকবে, আলেম। দুনিয়াতে কি আলেমের কোনো অভাব আছে? আমরা তো মনে করি টুপি, জুব্বা, পাঞ্জাবি দেখলে ওটা আলেম। সবাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম শিখে না, ঠিক কিনা? এই পৃথিবীতে এমন আলেম আছে যারা জালেমের কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? এমন আলেম আছে
যারা জালেমদের সুরে কথা বলে, আছে কিনা? এমন আলেম আছে যারা এমন এমন কথা বলে যেটা জালেমরাও বলে না, ঠিক কিনা? ওটাকে আল্লাহ ডাকবে, ডেকে বলবে তুমি কেন এলেম শিখেছ? ওটা বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য, রেজামন্দি হাসিল করার জন্য আমি এলেম শিখেছি। আল্লাহ পাক বলবে না, না, তুই তো এলেম শিখেছিস, মানুষ তোকে বাহবা দিবে, বড় আলেম বলবে, মানুষ তোকে সুনাম করবে। তুই এলেম শিখেছ সেই জন্য, তুমি আমার সন্তুষ্টির জন্য এলেম শিখো নাই। তো মানুষের সন্তুষ্টি পেয়েছ, যাও, তোমার পাওনা তুমি পেয়ে গেছো, এবার জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ।